বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জান্নাত, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, আমি এখন চিকেন দিয়ে তেহেরি রান্না করবো। তার জন্য প্রথমত মাংসটা খুব সুন্দর করে কুটে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপরে চুলাতে তেল দিয়ে দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা সব দিয়ে দিয়েছি। দেওয়ার পরে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে যে ভাজা হয়েছে তখন শুকনো মশলাগুলো ওর ভিতরে অ্যাড করে দিয়েছি। ঝালের গুঁড়া, লবণ, তারপরে তেহেরি মশলা, তারপরে ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে এই যে মাংসটা খুব সুন্দর মতো কষিয়ে নিয়েছি। এখন আমি মাংসটা কষানোর পরে আমি হালকা একটু পানি দিয়ে দিয়েছিলাম। যে পানিটুকু যখন টেনে আসবে তখনই আমি তেহেরির জন্য এই যে চালটা দিয়ে দেবো। ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন আমি এই মাংসটাকে উঠিয়ে নেব। এই যে মাংসটা আমি উঠিয়ে নিয়েছি। এখন আমি এই মশলার মধ্যে ধুয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি, পানি ঝরানো দিয়ে। এখন আমি এটা খুব সুন্দর করে এই মশলার ভিতরে কষিয়ে নেব। খুব সুন্দর করে এটা ভেজে নেব। আমার চালটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটার ভিতরে পানিটা অ্যাড করে দিচ্ছি। এখন আমি এটাকে ঢেকে দেব। ফুটে আসার পরে এই যে চিকেনটা অ্যাড করে দেব। পানিটা ফুটে গেছে ভাতের। এই পর্যায়ে আমি চিকেন গালা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি ভাতের জন্য লবণটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন এটাকে আমি ঢেকে দিব 15 মিনিটের জন্য। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার তেহেরি রান্নাটা হয়ে গেছে। এখন আমি তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। এই যে হয়ে গেছে। এই যে বন্ধুরা, আমি পরিবেশন করে নিয়ে এসেছি। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে কি হবে, যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব আমি সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। অবশ্যই আমার ভিডিওগুলো সবাই ফলো দিও, শেয়ার করে দিও।